মালা সিনহা ছিলেন একজন নেপালি অভিনেত্রী। মালা সিনহা জন্মগ্রহণ করেন 11 নভেম্বর 1936 সালে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি মূলত হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত হলেও বাংলা ও নেপালি চলচ্চিত্রেও কাজ করেছেন। মালা সিনহার পিতার নাম অ্যালবার্ট সিনহা। তিনি ছোটবেলা থেকেই সঙ্গীত ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। মালা সিনহা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কলকাতায় সম্পন্ন হয়। তিনি তরুণ বয়সেই বাংলা চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং পরে হিন্দি চলচ্চিত্রে নিজের শক্তিশালী অবস্থান গড়ে তোলেন। মালা সিনহা 1950-এর দশকে বলিউডে অভিনয় শুরু করেন। যদিও তিনি প্রথমে বাংলা সিনেমায় কাজ করতেন, 1954 সালে হিন্দি চলচ্চিত্র বাদশাহ দিয়ে বলিউডে প্রবেশ করেন। তবে তার প্রথম উল্লেখযোগ্য হিন্দি ছবি ছিল বহুরানী 1963 সালে। 1957 সালে পেইং গেস্ট এবং 1958 সালে ফাগুন ও পরিবার ছবির সাফল্যের পর তিনি বলিউডে সুপ্রতিষ্ঠিত হন। এরপর ধুলকা ফুল, আনপার, গুমরাও, হিমালয় কি গোদ মে এর মতো সুপারহিট সিনেমার মাধ্যমে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। মালা সিনহা শুধু হিন্দি নয়, বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি বাংলা চলচ্চিত্রে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং পরবর্তীতে বলিউডে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলা সিনেমায় কাজ করেছেন জয়ন্তী 1957 সালে, 1959 সালে বনফুল, সাত ভাই চম্পা উত্তম কুমারের সঙ্গে এখানে অভিনয় করেছেন। কুয়াশা তিনি উত্তম কুমার, বাসু চ্যাটার্জি ও অন্যান্য জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তার অভিনীত বাংলা সিনেমাগুলি মূলত প্রেম, পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নির্মিত ছিল। মালা সিনহা বলিউডে সেই সময়ের অনেক খ্যাতনামা পরিচালকের সাথে কাজ করেছেন। যশ চোপড়া তার সঙ্গে কাজ করেছেন ধুলকা ফুল, গুমরাহ, বিমল রায়ের সঙ্গে কাজ করেছেন পরিণীতা, রাজ খোসলার সঙ্গে কাজ করেছেন মুসাফির, এক হাসিনা, অনিতা, শক্তি সামন্তের সঙ্গে কাজ করেছেন লেক টান্ডনের সঙ্গে কাজ করেছেন অশোক ঘোষ, তার সঙ্গে কাজ করেছেন হিমালয় কি গোদ মে, অমিয় চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন আনপার ছবিতে, এলবি প্রসাদের সঙ্গে কাজ করেছেন মিলন ছবিতে। তিনি তার কেরিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবং নিজেকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। মালা সিনহা বলিউডের অনেক কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করেছেন। তার সহ অভিনেতাদের মধ্যে অনেকেই ছিলেন সেই সময়ে শীর্ষস্থানীয় তারকা। তিনি দিলীপ কুমারের সঙ্গে কাজ করেছেন, রাজ কাপুরের সঙ্গে কাজ করেছেন, দেব আনন্দের সঙ্গে কাজ করেছেন, গুরু দত্তের সঙ্গে কাজ করেছেন, রাজেন্দ্র কুমার, সঞ্জীব কুমার, সুনীল দত্ত, বিশ্বজিৎ চ্যাটার্জি, শশী কাপুর, উত্তম কুমার। তিনি প্রেম, সামাজিক ও পারিবারিক গল্পভিত্তিক সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন, যা তাকে বলিউড ও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। 1968 সালে মালা সিনহা নেপালি অভিনেতা চিদম্বর প্রসাদ লোহানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চিদম্বর প্রসাদ লোহানি নিজেও একজন অভিনেতা ছিলেন। তিনি মূলত নেপালি চলচ্চিত্রে অভিনয় করতেন। একমাত্র কন্যা প্রতিভা সিনহা, যিনি 1990-এর দশকে বলিউডে অভিনয় করেছিলেন এবং বিশেষভাবে তুম মিল গায়ে গানটির জন্য জনপ্রিয়তা পান। বিবাহের পরেও মালা সিনহা কিছুদিন চলচ্চিত্রে কাজ চালিয়ে যান, তবে পরবর্তীতে ধীরে ধীরে অভিনয় থেকে সরে আসেন এবং পারিবারিক জীবনে মনোযোগ দেন।
মালা সিনহার একমাত্র কন্যা প্রতিভা সিনহা, যিনি 1990-এর দশকে বলিউডে অভিনয় করেছিলেন। প্রতিভা সিনহা বিশেষভাবে জনপ্রিয় হন তুম মিল গায়ে গানটির জন্য, যা সাহেব বিবি অর গ্যাংস্টার সিনেমার অংশ ছিল। যদিও তিনি বলিউডে খুব বেশি সাফল্য পাননি, তবে কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। মালা সিনহা তার কন্যার প্রতি সব সময় সমর্থনশীল ছিলেন, কিন্তু প্রতিভা সিনহার চলচ্চিত্র কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। মালা সিনহা তার দীর্ঘ এবং সফল চলচ্চিত্র কেরিয়ারের জন্য বিশেষ কয়েকটি সম্মান ও পুরস্কার পেয়েছেন। যদিও বলিউডে তিনি খুব বেশি প্রধান ধারার পুরস্কার জেতেননি, তবে তার অসাধারণ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংস্থা তাকে সম্মানিত করেছে। ফিল্মফেয়ার আজীবন সম্মাননা 2018 সালে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মান প্রদান করা হয়। বাংলা চলচ্চিত্র জগতের বিশেষ সম্মান। বাংলা সিনেমায় তার অভিনয় দক্ষতার জন্য তাকে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। লিজেন্ডস অফ সেরা বাংলা অ্যাওয়ার্ড বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তার অবদানের জন্য তাকে প্রদান করা হয়। উইমেন অ্যাচিভার অ্যাওয়ার্ড ভারতীয় চলচ্চিত্রে তার শক্তিশালী নারীবাদী চরিত্র এবং দীর্ঘ কেরিয়ারের জন্য এই পুরস্কার তাকে প্রদান করা হয়। নেপালি চলচ্চিত্রে বিশেষ অবদান। নেপালি সিনেমায় অভিনয় করায় তাকে নেপাল সরকার থেকেও সম্মানিত করা হয়। যদিও তার ফিল্মফেয়ার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অনেকবার মনোনীত হয়েছিল, কিন্তু প্রধান বিভাগে জিততে পারেননি। তবে তার ভক্তরা তাকে এখনো বলিউড ও বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে মনে করেন। বর্তমানে মুম্বাইয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন মালা সিনহা। যদিও তিনি এখন আর চলচ্চিত্রে সক্রিয় নন, তবে মাঝে মাঝে চলচ্চিত্র সংক্রান্ত অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেন। মালা সিনহা তার সুস্বাস্থ্য আমরা কামনা করি। কেমন লাগলো মালা সিনহার জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।